আসসালামু আলাইকুম। রাতে খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘুমানো কেন ক্ষতিকর? আপনার কি প্রায় সময় বুক জ্বালা-পোড়া, ঢেকুর, পেট ভারী হওয়া, ঘুম ভাঙা বা সকালে উঠে মাথা ভার হয়? তাহলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ সমস্যাটা খুব কমন কিন্তু ভয়ংকর হতে পারে। কেন এমন হয়? কারণ আপনি হয়তো রাতে খাবার খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েন। গল্পটা শুরু হয় আমাদের পাকস্থলী থেকে। খাবার খাওয়ার পরপরই পাকস্থলী খাবার হজম করতে ২ থেকে ৩ ঘন্টা সময় চায়। কিন্তু আপনি যদি তখনই শুয়ে পড়েন, খাবার ঠিকমতো নিচে নামতে পারে না। ফলে অ্যাসিড উপরের দিকে উঠে আসে এবং আপনার বুক জ্বালা-পোড়া এবং অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস শুরু হয়। এটাকেই বলে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জার্ড। সংক্ষেপে আমরা বলি অ্যাসিড রিফ্লাক্স। আর প্রতিদিন এমন হলে ভবিষ্যতে আলসার, ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, হার্টের সমস্যাও কিন্তু হতে পারে। অনেক সময় আলসার নিয়ে এমন অনেক রোগী আমার কাছে আসেন যারা সাধারণ গ্যাস্ট্রিক মনে করে দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের ট্যাবলেট বা অ্যান্টি আলসারিন সেবন করছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আলসার হচ্ছে মূলত গ্যাস্ট্রাইটিস থেকে আমাদের পাকস্থলী, খাদ্যনালী, এমনকি অন্ত্রের কিছু অংশে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া ক্ষত। এদের ক্ষেত্রে আমরা এইচ পাইলোরি টেস্টের মাধ্যমে রোগীর রক্তে পেপটিক আলসার ডিজিজের অন্যতম কারণ হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়াকে শনাক্ত করি এবং এন্ডোস্কোপির মাধ্যমে পাকস্থলী ও খাদ্যনালীর ক্ষত নির্ণয়ের চেষ্টা করি। তাহলে সমাধানটা কি? সমাধান কিন্তু খুব কঠিন নয়। অন্যান্য সময়ে সঠিক সময়ে খাবার খাওয়ার পাশাপাশি রাতের খাবার ঘুমানোর কমপক্ষে ২ থেকে ৩ ঘন্টা আগে খেয়ে ফেলুন। খাবারের পর হালকা হাঁটা ১০ থেকে ১৫ মিনিট। অতিরিক্ত তেল, ঝাল এবং ভারী খাবার আমাদের কিন্তু এড়িয়ে চলতে হবে। শোবার সময় মাথা সামান্য উঁচু রাখতে হবে। এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলোই বড় সমস্যার সমাধান করে দেবে। এতে উপকার কিভাবে হয়? যখন আপনি খাবার খেয়ে সাথে সাথে ঘুমিয়ে যান না, হজম ভালো হয়, অ্যাসিড তৈরি কমে এবং ঘুম গভীর হয়। সকালে ফ্রেশ লাগে, ওজন এবং সুগার কন্ট্রোলে সাহায্য করে। মানে শুধু ঘুমের সময়টা বদলালেই কিন্তু আপনার শরীর আপনাকে ধন্যবাদ দিতে বাধ্য। আর আর্লি আলসারের জীবাণু নির্ণয় বা ক্ষত নির্ণয় সম্ভব হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ এবং ঔষধ নিয়মিত খেয়ে দ্রুত সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ। তবে এর চিকিৎসা বা নিয়ম মানতে অবহেলা করলে কিন্তু খাদ্যনালী বা পাকস্থলীর ক্যান্সারের মতো মরণ ব্যাধিও বাসা বাঁধতে পারে। আর আপনি যদি চান নিজের এবং পরিবারের সুস্থতা নিশ্চিত করতে, তাহলে এই ভিডিওটা লাইক দিন, প্রিয় মানুষটার সাথে শেয়ার করুন, আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান। আর এমন দরকারি স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।